আসসালামু আলাইকুম। রিহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিচ্ছি: দারচিনি, এলাচ, লং, তেজপাতা। এই তো আজকে আমি আরবিয়ান হারিস রান্না করব। প্রথম রান্নাতে আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই, ভালোই হয়েছে, সবাই ভালো রিভিউ দিয়েছে। এই তো এখানে এক টুকরো আমি মাংস নিয়ে নিয়েছি, বুকের মাংস, মুরগির মাংসটা আমি এখন ক্লিন করে নিচ্ছি, ভালো করে ক্লিন করে তারপর রান্নার প্রসেসে দিয়ে দিব। যে প্রসেসে হারিস রান্না করা হয়, হারিসটা আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করে, কারণ এখানে তেলও নেই, ঝালও নেই, মিষ্টিও নেই, এরকম শুধু লবণ দিয়ে আর মাংস দিয়ে রান্না করা হয়। এই তো এখন আমি রান্নার জন্য পানি নিয়ে নিছি, পানিতে আমি এই গরম মশলাগুলো দিয়ে দিছি, তারপর ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি, মাংস আর তারপর লবণ, তারপর সামান্য কিছু মশলা দিয়ে আমি মাংসটা কুক করে নেব। প্লিজ আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আগেই বলে দিচ্ছি, কারণ ভুলে যাই কথাটা বলতে আমি। আর আমার পুরাতন বন্ধুরা প্লিজ একটা লাইক দিবেন। আসলে কি বলবো, ভিউ যত হচ্ছে কিন্তু লাইকের পরিমাণ দিন দিনই কমে যাচ্ছে। আপনারা লাইকটা দিতে ভুলে যান, আশা করি কেউ ভুলে যান আর কি, সবাই ভুলে যান না। সবাই ভুলে গেলে তো জিরো থাকতো একদম। এগুলো গম আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন ততই ভালো হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কি। এই তো এখন মাংসটা আমি কুক করে নিয়েছি। আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দিন দিন লাইকের সংখ্যা কমে যাচ্ছে। লাইক যদি না হয় তো ভালো লাগে না, কারণ আমি যতজনকে লাইক দিই অতটুকু লাইক যদি হতো তারপরেও আমার ভালো লাগতো আর কি। প্লিজ আপনারা একটু লাইক দিবেন আমার পুরাতন বন্ধুরা। আর যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে ভিডিও দিয়ে আসার পর আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি তো সবাইকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমি সপ্তাহে 2টা ভিডিও দিচ্ছি, বেশি দিচ্ছি না। অর্থাৎ 2 দিন পর পর আমি এখন ভিডিও দিচ্ছি, শুধু সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ আমি মনে করি সবাইকে সাপোর্ট দেওয়াটা একটা আমার কর্তব্য, সবাইকে সাপোর্ট দিতে হবে। তো সবাইকে সাপোর্ট দিয়ে আমার টাইম হচ্ছে না, তাই আমি 2 দিন পর পর একটা ভিডিও দিচ্ছি। আপনারা প্লিজ আমাকে ওইভাবে সাপোর্ট দিবেন। এখন মাংসটা এভাবে কাঁটা চামচ দিয়ে মিহি করে নিয়েছি আমি, এক এক করে। একবার নিয়েছি, ভালো করে কুক হয় না, আবার দিয়ে দিছি চুলার মধ্যে, কারণ রান্না না হলে তো হবে না। আমি সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য 2 দিন পর পর একটা ভিডিও দিচ্ছি, আগে একদিন পর একদিন ভিডিও দিতাম। তো সবাইকে সাপোর্টটা হচ্ছে না বিধায় আমি 2 দিন পর পর একটা ভিডিও দিচ্ছি। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি যদি সাপোর্ট দিই, আমি যদি না পাই তাহলে তো খারাপ লাগে। এই তো এদিকে আমি কাজ করতেছি, এদিকে আমার ভিডিও চলতেছে, দেখতে পাচ্ছেন। আমি সবাইকে এভাবেই সাপোর্ট করি, কাজ করি, এদিকে আমার মোবাইল অন থাকে। আর আমি সবাইকে সাপোর্ট দিতে পারি সব সময়, কেন জানেন? এখানে কারেন্ট যায় না, সব সময় ওয়াইফাই অন থাকে, কারেন্ট যায় না, তাই আর কি। ঝড় বৃষ্টি হলে এখানে কারেন্ট যায় না, এই দিকে একটা সুবিধা আমার। তাই সবাইকে আমি সাপোর্ট দিচ্ছি, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট দিবেন। এই তো এখন মাংসটা আমি কুক করে নিয়েছি, তারপর এখানে আগে বয়েল করা মাংসের পানিতে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, তারপর ভিজিয়ে রাখা গমটা দিয়ে দিব। সারা রাত ভিজিয়ে রেখে গমটা ভিজিয়ে রাখার আগে ধুয়ে তারপর ভিজিয়ে দিবেন, না হয় গমের মধ্যে
একটা প্রলেপ বাইর হয় আর কি, এটা চলে যায় আর কি। আর এই রান্নাটা প্রেশার কুকারে করলে বেশি ভালো হয়, সময় কম লাগে। আমার কিন্তু ওই দিন অনেক সময় লেগেছিল, আমার প্রেশার কুকারের একটা রাবার নষ্ট হয়ে গিয়েছিলো ঢাকনার, তাই আমি প্রেশার কুকারে কুক করতে পারি নাই। প্রেশার কুকারে 30 মিনিট রান্না করলে একদম পারফেক্ট হারিস তৈরি হয়ে যায়। এই হারিসটা আসলে খুবই মজা। এই যে দেখেন আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে হারিসটা রান্না করে নিচ্ছি। এই তো আপনারা প্রেশার কুকারে রান্না করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন রান্নার পর আমি ঘি দিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। এই বাগারটা দেওয়ার ফলে টেস্টটা আরও বেড়ে গেছে। আর আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই গরমে। ঠান্ডা রান্না পরিবেশন করলে খুবই ভালো লাগে। গম দিয়ে রান্না করা হয়, গম, মাংস আর এই সামান্য গরম মশলা আর কি, এটা দিয়েই খুবই মজা হয়। এগুলো আমরা বিকেলে নাস্তার জন্য করে থাকি বেশিরভাগ। এই তো নিয়ে নিয়েছি আমি খাওয়ার জন্য। সকালবেলা তো রুটি দিয়ে চলে বেশিরভাগ সময়, রুটি এবং পরোটা। পরোটা কম খাওয়া হয়, রুটি খাওয়া হয়। রুটি অ্যারাবিয়ান হবুজ বলে থাকে, হবুজ দিয়ে বেশিরভাগ সময় সকালের নাস্তাটা করা হয়। হবুজ, নান, পরোটা এগুলো তিনটার মধ্যে যে কোনো একটা থাকে। তারপর আমরা বিকেলের নাস্তা সেরে রাতে শপিং মলে একটু ঘুরতে চলে গেলাম। এখানে ছেলেরা খেলা করতেছে, এর মাঝে একটা বলের জন্য ঝগড়া লেগে গেছে। এই তো শপিং মলের উপরে ডেকোরেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ডেকোরেশনের উপরে ডেকোরেশনটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে। এখানে একটু একটু মার্কেটের রিয়েল ভয়েসটা রেখেছি আমি। লোকজনের কেমন আওয়াজ বা কীরকম, এখানে একটা সুবিধা, যত বড় মার্কেট হোক, শপিং মল হোক, কিন্তু কেউ কারোর সাথে থাকবে না, যার যার নিরাপদে সে হাঁটবে চলবে। এটা একটা সুযোগ, ভালো লাগে আর কি। এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা। এই শপিং মলে বাচ্চাদেরকে দিয়ে যার যার সুযোগ সুবিধা মতো শপিং করা যায় আর কি। আমি এখন বাইরে চলে যাচ্ছি। শপিং মলের বাইরেও এই বাচ্চাদের খেলনা ব্যবস্থা আছে, ভালো লাগে। এই নাতিশীতোষ্ণতার নয় শীত নয় গরম, এখানে দেখেন বাচ্চারা কি আনন্দে খেলা করতেছে। কীভাবে বাচ্চারা খেলা করতেছে একটু শেয়ার করলাম আপনাদের সাথে রিয়েল ভয়েসটা রেখে। এটা একটা সুবিধা, এখানে আসলে বাচ্চা কোথাও যায় না, এভাবে খেলার স্পেস আছে, বাচ্চাদেরকে খেলতে দেওয়া হয়। আর বড়রা ইচ্ছা মতো শপিং করে, যার যার সাধ্য মতো আর কি। এই বাচ্চা নিয়ে কোনো টেনশন করতে হয় না, বাচ্চাদেরকে এদিকে খেলতে দেওয়া হয়। যদিও হারিয়ে যাওয়া হয়, সিকিউরিটি আছে, সিকিউরিটি আবার খুঁজে দেয়। ওরা জায়গায় জায়গায় সিকিউরিটি আছে। এই যে দেখেন কি সুন্দর করে বাচ্চারা খেলতেছে, বড়রা পর্যন্ত এখানে খেলা করে এরকম। অর্থাৎ কিছু সময় কেটে যায় আর কি। আমরা যারা বাইরে থাকি, এই যাদের কোনো রিলেটিভ নেই, তারা আর কি
এখানে এসে সময় কাটিয়ে যায়। যেমন আমিও আসলাম, আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এই যে এটা একটা গাড়ি মনে হয় 20 দিরহাম না 50 দিরহাম, মনে হয় 50 দিরহাম। আমি একবার না দুইবার নিয়েছিলাম, তাই মনে আছে। এই কিছুক্ষণ দেয়, বেশিক্ষণ দেয় না, কিছুক্ষণের জন্য দেয়। বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, নিরিবিলি একদম। এত লোকজনের মাঝেও খুবই নীরব নিস্তব্ধ। এই তো আমি এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, বাসায় চলে যাব, তাই হাঁটা দিলাম আর কি। এই তো এখন উপরে উঠে যাচ্ছি, উঠে আমরা আমাদের গাড়ির পার্কিংয়ে চলে যাচ্ছি। যাওয়ার সময় আপনাদের সাথে একটু শেয়ার করতে, আসার সময় শেয়ার করা হয় নাই, কারণ মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল। নামাজ পড়তে গিয়েছিলাম, এই নামাজের রুম অর্থাৎ বন্ধ করে দিয়েছে, 10টার পর হয়ে গেছে আমরা যেতে যেতে, তাই আর কি। সেজন্য আসার সময় ভিডিও করি নাই, যাওয়ার সময় ভিডিও করলাম। আবার বাসায় এসে নামাজ পড়তে হলো, ওই দিন লেট হয়ে গেছে আসলে বের হতে হতে। আপনাদের ভাই একটা কাজে গিয়েছিল, কাজটা সেরে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, তাই এই নামাজটা পড়তে পারি নাই। প্রতিদিন গিয়ে শপিং মলে আগে নামাজটা আদায় করি, কারণ নামাজ আদায় করে ফেললে এটা একটা মহা বড় কাজ মাথার থেকে চলে গেল, তাই এটা চিন্তা করি। আর আপনারা আমাকে যারা সাব করেছেন, আমি অনেকের পরিবারে গিয়েছি, বা অনেকের পরিবারে বা ভুলবশত যাওয়া হয়নি। যাদের পরিবারে আমি যাই নাই, প্লিজ আপনারা একটু আমাকে ইঙ্গিত দিবেন, আমি আপনাদের পরিবারের সাথে সাথে চলে যাব। কারণ মানুষ তো মাত্রই ভুল ত্রুটি তো হতেই পারে, কার পরিবারে যায়নি আপনারা যদি জানেন। কারণ আপনারা সাব করেছেন, আপনারা আমার ভিডিও দেখতেছেন, একটু যদি ইঙ্গিত দেন, আমি যাদের পরিবারে যাই না আর কি, আমাকে ইঙ্গিত দিলে সুবিধা হবে, আমি তাড়াতাড়ি চলে যেতে পারবো। এটা হচ্ছে শপিং মলের ভিতরে কেনাকাটার করবো আর কি। এটা হচ্ছে সবগুলো সোফা সেট, তারপরে ফুলদানি আর বিভিন্ন শু পিস, এগুলা খুবই সুন্দর। আর প্রাইসের দিক দিয়েও অনেক বেশি, এখানে প্রাইস অনেক বেশি আর কি। এটা হচ্ছে সোফা সেট, এটা আবার এই বিছনা হিসেবেও ব্যবহার করা যাবে, এরকম সিস্টেম আছে এই সোফা সেটটা। এখন আমরা গাড়ির পার্কিংয়ে চলে আসছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।